লাশের সাজে পালকি চড়াই প্রস্তুতি নাও বান্দারে একটু পাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে লাশের সাজে পালকি চড়াই প্রস্তুতি নাও বান্দারে একটু পাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে 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 কে জানে কে বাঁচে কদিন কে জানে কে বাঁচে কদিন জানা কে যায় আহারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে 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 একবার জোরে মোহাব্বতে বলা যাবে আরো সুবহানাল্লাহ তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায় তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায় আরে পাশ বাগানে পাশের সারি নিত্য দুলে দুলে যায় পাশ বাগানে পাশের সারি নিত্য দুলে দুলে যায় হচ্ছে তৈরি হয়তো তোমার হচ্ছে তৈরি হয়তো তোমার আতর গোলাপ শুরু মারে তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া আর সেই পানি আজ বড়ই পাতা আছে তৈরি কাটিয়া সেই পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া সেই পানি আজ বড়ই পাতা আছে তৈরি কাটিয়া আজরাইলকে কবু বন্ধু আজরাইলকে কবু বন্ধু ফাঁকি দেওয়া যায় না রে কাফনের কাপড় এসে গেছে বাজারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে লাশের সাজে পালকি চড়াই প্রস্তুতি নাও বান্দারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে Hello, 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 check, hello, 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 hello. Brother, Master Samai Sigram. যাই হোক এতক্ষণ ধরে আপনারা
আর আমিও আয়াতের কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন, ওয়াজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে যে হে বান্দা, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। শুনে বলো, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তুমি আমার হকের প্রতি চলো না শুনি করিও না। কিন্তু আজ দেখুন আপনারা না হকের প্রতি চলছে, না আল্লাহর শুকরিয়া আদা করতে পারছি। আপনি জলসা সাজাই জলসা সাজাই ঠিক, কিন্তু আমল করতে পারি না। জলসা করে যদি আমরা নিজেকে না বদলাই, জলসা করে কি কিছু লাভ হয়? জলসা করার মানে কি? জলসা করার উদ্দেশ্য, মেন মাকসাদ হলো যে ব্যক্তি নামাজ পড়ে না, জলসা শুনে যেন নামাজই পড়ে। যে ব্যক্তি রোজা রাখে না, জলসা শুনে যেন রোজা রাখে। যে ব্যক্তি সুদ খায়, জলসা শুনে যেন সুদ থেকে বন্ধ আপনার দূরে থাকে। জলসা শুনে আমল বেরাদার আপনি আমি করি না। তো আমল যদি না করি, তো জলসা করে কি কোনো লাভ হয়? শুধু খরচা হয়। প্রত্যেকটা বাড়িতে 1000 টাকা 2000 টাকা খরচা হয়। যে খরচা হয়, জলসা করার উদ্দেশ্য কি? তাহলে মস্তিষ্কের জন্য কি? জলসা করার মেন মাকসাদ হলো আমরা শুনে কিছুটা আমল করব। আলিম ওলামার কিছু কথাকে আপনার এখানে শুনবো, শুনে নিয়ে গিয়ে ওই কথাগুলো বাড়িতে নিয়ে যাব। বিছানাতে শুয়ে শুয়ে আপনার ভাববো যে মৌলানা হাসান সাহেব যে বললেন ঠিক বলেছেন কিনা, মৌলানা ইব্রাহিম সাহেব যে বললেন ঠিক বলেছে কিনা। আপনার বারাদার বন্ধুগণ ভাই, আলিম ওলামার কথাগুলোতে আপনি ফলো করবেন, চিন্তা করবেন যা বলেছে ভালো বলেছে না খারাপ বলেছে। আপনাকে আমাকে একটু ভাবতে হবে। মুসলমান ভাই, যদি সত্যিকারে আপনি যদি ভেবে নিন, চিন্তা করে নিন যে না, মাওলানা ইব্রাহিম সাহেব যা বলেছে ভালো বলেছে, ভালাইয়ের জন্য বলেছে। মাওলানা হাসান সাহেব যা বলেছে ভালাইয়ের জন্য বলেছে, আমাদের আপনার জান্নাতি রাস্তা দেখাতে চাচ্ছে। এই বেরাদার, যদি এই কথাগুলোর প্রতি আপনি আমল করে নেন, খোদার কসম দুনিয়া এবং আখিরাত দুই জগতে কামিয়াব হবে। দুনিয়া আখিরাত দুই জগতে কি হবে? ভালো হয়ে যাবে, ভালো বেরাদার। কিন্তু আজ দেখেন পৃথিবীর বুকে আপনি আমি ভালো হতে পারি না, আপনি আমি বাইরে ভালো হতে পারছি না। কিন্তু ভাই, আমি আপনাকে বলি, এই পৃথিবী আপনার কয়দিনে রয়েছে কখন জানি না, আপনার চোখ বন্ধ হয়ে যাবে। তার জন্য আপনার ভাই আপনাকে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। বেরাদার, এই দুনিয়াটা 4 দিনের, আজ আছে কাল চলে যাব। আমি স্টেজে বসে চেয়ারে বসে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আমি যে বাড়ি যাব তার কোনো গ্যারান্টি নাই। হে মুসলমান, তাহলে ভাই কি করতে হবে? আমাদেরকে এক আল্লাহকে রাজি করতে হবে। দুনিয়ার কোন এমএলএ কে, দুনিয়ার আপনার ভাই মানুষকে খুশি করে কোনো লাভ নাই। এবারে জানো, আপনাকে আমাকে আল্লাহকে আপনার রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আর আমার আল্লাহ খুশি হয় যদি, তাহলে আমার আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহ খুশি হলে জান্নাত দেবে। আর দুনিয়ার এমএলএ
দুনিয়ার আপনার বাবাজি, আপনার মেম্বার প্রধান, দুনিয়ার ডাকো, দুনিয়ার মানুষ, দুনিয়ার মৌলবি, দুনিয়ার মুফতি, যদি আপনি আপনার এদিকে রাজি করেন, আপনার বাইরে হয়তো আপনাকে টাকা দিবে, হয়তো আপনাকে একটা ঘর দিবে, আপনাকে একটা বাড়ি দিবে, আপনাকে হয়তো মুসলমান টাকা পয়সা দৌলত দিবে, কিন্তু ভাই আল্লাহকে রাজি করলে টাকা নয়, দৌলত নয়, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। যে জান্নাতের মজা আপনি দুনিয়াতে পাননি, যখন মরবেন তখন পাবেন, যখন আপনি ভালো কাজ করবেন তখন পাবেন, যখন আপনি নামাজ পড়বেন তখন পাবেন, আল্লাহকে রাজি করবেন তখন পাবেন। আর যদি আপনি পৃথিবীর বুকে নামাজ না পড়েন, পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত না করেন, তাহলে ভাই আপনি জান্নাত তার আশা ছেড়ে দিন। আপনি যখন কবরে যাবেন, ওই কবরটা, যেই কবরটা ডান দিকে বন্ধ, বাম দিকে বন্ধ, আপনার নিচে বন্ধ, উপরে বন্ধ, সামনের দিকে বন্ধ, পিছনের দিকে বন্ধ, যেদিকে যাবেন আপনার কবর আপনার বন্ধ, কপালটা হবে মন্দ। কেন মন্দ? আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, আল্লাহর ইবাদত করেননি, ডান থেকে আপনাকে চাপে, বাম থেকে চাপতে লাগবে, আর হাড্ডিগুলো আপনার ভাইরে, সব আপনার বাবারে, আপনার সব আপনার চুরমার করে দিবে। এটাই শুধু নয় গো, এ মুসলমান ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ তাআলার যেই বান্দাটা নামাজি হয়, মুত্তাকি হয়, নেক হয়, আল্লাহকে রাজি করে মরে, এই আপনার ব্যক্তিটাকে আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট কবরে আপনার নিয়ে যায় না। আপনার বাবাজি, আপনার তার রূহটা কবজ করার পর আমার আল্লাহর দরবারে হাজির করা হয়। আমার আল্লাহ তাআলা আপনার দেখছে, এই বান্দা তো আমার নেককার রয়েছে, মুত্তাকি আছে, পরেশগার আছে, আমি আল্লাহকে রাজি করার জন্য এই বান্দাটা কত না নেকি করেছে, এই বান্দাটা কত না আপনার নেকি করেছে, আমি আল্লাহকে রাজি করবে বলে সুদ থেকে দূরে গেছে, দুনিয়ার দৌলত থেকে দূরে আছে, এবং কি এক কথায় সব কুরবান করে শুধু আমি আল্লাহকে রাজি করেছি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, শুনে নাও, জেনে নাও, এই বান্দাটা আমাকে রাজি করার জন্য আপনার অনেক কিছু করেছে, তাই আমি আল্লাহ তাআলা বলে দিলাম, যাও একে কবরে শুয়ে দেওয়ার আগে তার কবরের মধ্যে জান্নাতি ফরশ বিছিয়ে দাও, তার কবরের মধ্যে জান্নাতি চাদর বিছিয়ে দাও। হে মুসলমান ভাইরা, আমার মা খালারা, বোনেরা, শুনে যান, রাতের বেলা শুধু এটাই নয়, যারা গুনাহগার হবে কবরটা তো ছোট হবে, কিন্তু ভাই রে, যারা নেককার হবে, মুত্তাকি হবে, যখনই কবরে যাবে, ওই কবরের পাশে নহর থাকবে, শুধু নহর নয়, যেটা আপনার তার প্রয়োজন হবে সেটা আপনার খেতে পাবে, সেটা পান করতে পারবে। মুসলমান ভাইরা বাবাজিরা, এটাই শুধু নয়, যখন ওই নেক বান্দাটা কবরে দাঁড়াই, ওই লোকটা গুনাহগারের কবরটা তো ছোট হবে, আর ওই নেক বান্দাটা কবরে দাঁড়িয়ে যেদিকে তাকাবে, তার চোখের জ্যোতি যত দূর যাবে, কবরটা তত বড় হবে। চোখের জ্যোতি যত দূর, এদিকে যত দূর যাবে, কবরটা তত বড় হবে। আর যারা গুনাহগার হবে, দুই দিক থেকে চাপতে চাপতে হাড় হাড্ডিগুলো সব চুরমার করে দিবে। মুসলমান,
সেটা করে। আর যদি চান কবরটা আমার বড় চাই তাহলে ভাই নামাজ পড়ো। এই দুনিয়ার 4 দিনের দিন এটা আপনার মুসাফির খানা। আপনি ভাবছেন এটাই আমার আসল ঘর, না। এই ঘরটার জন্য টাইলস লাগাচ্ছেন, মার্বেল লাগাচ্ছেন, আপনার কাউকে কতল করছেন, কাউকে মারছেন, কাউকে কাটছেন, কেন? 60 বছর এই ঘরটাতে থাকবেন তাই। কিন্তু যেটা কবর সেটা হবে আসল ঘর, সেটা আর আপনি চিন্তা করি না। কিন্তু এক কথা শুনে নেন বাবা, দুনিয়ার 4 দিনে অনেকে আমার 80 বছরের বাপ বেঁচে আছে, 10 বছরের ছড়া চলে গেছে। গিয়েছে কি 80 বছরের দাদু বেঁচে আছে, 5 বছরের পোতা চলে গেছে। একটা জিনিস আপনাকে এখানে ভাবতে হবে, কি ভাবতে হবে? যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল, যাওয়ার কোন সিরিয়াল আছে? যাওয়ার যেহেতু কোন সিরিয়াল নয়, তো আপনাকে আমাকে সব সময় রেডি থাকতে হবে। রেডি কখন মালাকুল মউত যে চলে আসে, কোন সময় যে আসবে জানি না। এই জন্য ভাই আপনি বাঁচো। এই মুখটা কাউকে গালি দিতে চাচ্ছে, মুখটাকে গালি থেকে বাঁচাও। হাত যাচ্ছে কাউকে চর মারি, তামাচা মারি, হাতটাকে বাঁচাও। আপনার কান যাচ্ছে গান শুনছে, কানটাকে ওই গান শুন থেকে বা গানের গুনাহ থেকে বাঁচান। আয় ভাই এই আপনার শরীরটাকে এভাবে বাঁচিয়ে এই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করে নিন। আপনি কবরের মধ্যে এমন ভাবে আমার আল্লাহ আপনাকে ঘুম দিবে, কিয়ামতের সকাল পর্যন্ত জাগতে পারবেন। কেউ ডিস্টার্ব করবে, কেউ পরেশান করবে না। আর তাহলে কবরে যাওয়ার পর নিয়মিত সাপ, এত বড় সাপ, একটা সাপ আসে, একটা লোক ওই যে মা বলতে ওখানে গেলে একটা তালপা পোকাকে ছেড়ে দেন। তালপা পোকা জানেন তো? পোকাটাকে বলি তালপা পোকা, যে রাত্রে আপনার ঘরে বেড়াদার ঘরের ভিতরে থাকে, এগুলো বেশিরভাগ বেড়াদার কাপড় চোপড় কাটে। ওই পোকাটাকে শুধু ওইখানে মাঝখানে কারো উপর ছেড়ে দিন, একটাও থাকবে, সব হাওয়া ঠিক কেউ বসে আর থাকবে, সব দাঁড়িয়ে যাবে। মা আমি বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি এটা, যেহেতু একটা তালওয়া পোকাকে দেখে তুমি এত ভয় করো, আর তোমার কবরটাতে যে 99টা বিষাক্ত বড় সাপ পড়ে দেবে, একটা সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস নেয় শুধু দুনিয়াটাকে চলে আংরা করে দেবে। একটা যদি সাপ নিঃশ্বাসটা যদি এই দুনিয়ার বুকে পৃথিবীর বুকে ফেলায়, এত তার নিঃশ্বাসটা তাপ হবে, এত গরম হবে, দুনিয়ার সাপের মতন নয়। তাহলে মা তুমি বলো, যদি একটা সাপের পাওয়ার হয় 99টার কত পাওয়ার, আর তোমার কবরে ভরে দেবে, তোমার কি অবস্থা? সেটা কেমন চিন্তা কবরে আমাকে ওই কবরে থাকতে হবে। বাপ যাবে না সাথে, বেটি যাবে না সাথে, বিবি যাবে না সাথে, বউ যাবে না সাথে, ও মুসলমান বাইরে কেউ যাবে না আপনার সাথে। কি হবে ওই কবরে একবার বলো। ফেরেশতারা আপনি যখন মরবেন, আপনার বাইরে আপনাকে হাতুড়ি দিয়ে মারবে, আপনাকে হাতুড়ি দিয়ে মারবে। দুনিয়া থেকে যাওয়ার পর একজন ফেরেশতা আসবে আপনার বাইরে, মুনকার নাকিরের আগে আরেকজন ফেরেশতা আসবে, যার নাম হবে হযরত রুমাত আলাইহিস সালাম। আপনার এই ফেরেশতা এসে বলবে, ও বান্দা বলো বলো পৃথিবীতে কি করেছো বলো, আজকে আমাকে একটু বলো, একটু বলে দাও। যদি বলে দাও আমি তো আপনার আল্লাহর দরবারে পৌঁছে দেব। আপনার সে আপনার বাবাজি বলবে আমি কেমন করে লিখবো, কি দিয়ে লিখে দেব? আমার আল্লাহ তাআলা বলবে, আমার আল্লাহর ফেরেশতা রুমাত আলাইহিস সালাম বলবে তুমি লিখতে শুরু করে দাও। যে পৃথিবী থেকে একটা কাফনের কাফন নিয়ে এসেছ,
সেই কাফনের কাফনটাকে এক কোণার পাপনার ছিঁড়ে নিয়ে তোমার উঙ্গলিটা শাহাদাতের সে দিয়ে লিখতে শুরু করে দাও। আপনার সে লিখবে আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, আল্লাহর দরবারে পৌঁছানো হবে। আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের খুশখবরি দিবে। আবার দ্বিতীয় বান্দার কাছে আসবে, দ্বিতীয় বান্দাটা আপনার কিছু কথা বলবে না, সে আপনার তাকে বারবার জিজ্ঞেস করা হবে, একবার বলো ব্যাপারটা কি, বলো তুমি কিছু বলতেছো না কেন, একটু বলে দাও, আমি একটুখানি আপনার জানতে চাই কি করেছো না করেছো। সে আপনার কথা বলবে না, ফেরেশতা আল্লাহর দরবারে হাজির হবে আর বলবে রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার হে মওলা, তুমি এটা কোন বান্দার কাছে ফরজ পাঠাইছো গো, যে বান্দা আপনার কিছু কথা বলে না। আমার আল্লাহ তাআলা বলবে তাকে একটু ভয় দেখাও, তাকে একটু ডর দেখাও। মুসলমান ভাইরা বাবাজি, আপনার তাকে ভয় দেখানো হবে, ডর দেখানো হবে। সে লোকটা বলবে কি জানো, ওগো রুমাত আলাইহিস সালাম, আপনি আমার গায়ে হাত দিবেন না, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। কেন 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 বলতেছে, কারণ হলো এটা, যখন আমার আপনার রূহটা মালাকুল মউত কবজ করে নেয়, আর এই কবজ করাতে আমার এমন হাল হয়েছে, সমস্ত হাড় হাড্ডি ভেঙে চুরমার হয়ে গেছে। এত বেদনা, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, আমার সহ্য হয় না। যদি তুমি আমার শরীরে হাত লাগিয়ে দাও, তাহলে হয়তো আমার সমস্ত কষ্টগুলো বসে বসে পড়ে যাবে, আমি সহ্য করতে পারি না। এই মুসলমান ভাইরা বাবাজিরা, এটাই শুধু নয়, আরো আসুন নাই যাই, কত ভয়াবহ বাইরে জাহান্নামটা, কত ভয়াবহ হবে। আপনি আমি তো ভাই, জাহান্নাম আপনার বাবাজি, আপনার ভাই ভয় করি না, কিন্তু কত আপনার ভয়াবহ হবে সে জাহান্নামটা, সে জাহান্নামের সবথেকে হালকা আযাব হবে। ওই আযাবটা কি হবে, তাকে একজোড় জুতা পরিয়ে দেওয়া হবে। ও মুসলমান, জাহান্নামী জুতা, এটাই সবথেকে হালকা আযাব, এটাই সবথেকে হালকা আযাব। কত ভয়াবহ হবে বাইরে। একটা মানুষের যদি চামড়াটাকে ছিলে নেওয়া হয়, খালটাকে ছিলে নেওয়া হয়, আর নেওয়ার পরে যদি আপনার নুন আর আপনার কাঁচো মরিচ বা শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়, কত যন্ত্রণা হবে, কত বেদনা হবে, একবার বলো। এত যন্ত্রণা, এত বেদনা মুসলমান সহ্য করা যাবে না। এ বাবাজিরা, এ ভাইরা, আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি যদি যাই কোমরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটায় আমার পৌঁছে দিও বাবার কাছেতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়ের কাছেতে।
জগতে মায়ের মতো না কেহ আপন। আর সেই মায়েরই না দেখিয়া দিও না দাফন। এই জগতে মায়ের মতো না কেহ আপন। আর সেই মায়েরই না দেখিয়া দিও না দাফন। ও আমায় একটা নজর মাগো মা, একটা নজর দেখিলে মাগো, একটা নজর দেখিলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটায় আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। লাশটায় আমার পৌঁছে দিও বাবার কাছেতে। দুধের দাবে ক্ষমা করে দিও গো আমায়। তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। মাগো দুধের দাবে ক্ষমা করে দিও গো আমায়। তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। নয়তো চিরতরে মাগো মা, চিরতরে চলবো মাগো, চিরতরে চলবো মাগো জাহান্নামের আগুনে। লাশটায় আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। লাশটায় আমার পৌঁছে দিও বাবার কাছেতে। লাশটায় আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। আসুন ভাইরা, বাবাজিরা, বন্ধুগণেরা, আমি বলতেছিলাম যদি একটা মানুষের চামড়াটাকে ছিঁড়ে নেওয়া হয় কত ব্যথা হবে একবার ভাবো মুসলমান। অনেক যন্ত্রণা হবে, অনেক ব্যথা হবে, মানুষটা সহ্য করতে পারবে না। শুধু তা নয়, একটা মানুষের যদি কাঁচা নাখুনটা যদি আপনি একটি প্লাস দিয়ে আপনার টেনে বার করে নেন, মানুষটা কত ব্যথা পাবে। শুধু তা নয়, একটা যদি হাত কেটে নেন আপনার কত বেদনা পাবে। যদি গলাটা কেটে দেন কত যন্ত্রণা পাবে। যদি বুকটা ছিঁড়ে দেন কত যন্ত্রণা পাবে। এ মুসলমান ভাইরা, বাবাজিরা, এই সমস্ত যন্ত্রণাগুলোকে, সমস্ত ব্যথাগুলোকে যদি এক জায়গায় করে দেন, এই মুসলমান, এই বাবাজিরে, এই সমস্ত ব্যথা যন্ত্রণার থেকে জাহান্নামের হালকা আযাবটার পাওয়ার বেশি হবে। আল্লাহু আকবার কাবীরা। চিন্তা করে দেখুন ভাই, এই আপনার বাবাজি যন্ত্রণা কেমন করে সইব, কিভাবে সহ্য হবে। এটাই শুধু নয়, যখন তাকে জাহান্নামে দেওয়ানো হবে এই হালকা আযাবটাতে ও মনে করবে সব থেকে এটাই বড় আযাব হবে। ও মনে করবে এটাই সব থেকে বড় আযাব। সে মুসলমান ভাইরা, বাবাজি, মুসলমানেরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, রব্বুল আলামিন, মাবুদ দুনিয়া, পাক পরওয়ারদিগার আল্লাহ, আমাকে মওত দিন, আমাকে মৃত্যু দান করিন। আল্লাহ আমি মরতে চাই, আল্লাহ আমি মরতে চাই। আমার আল্লাহ বলবে বান্দারে না না, আর তোর মৃত্যু হবে না। হে মুসলমান ভাইরা, বাবাজিরা, সে আবার বলবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে একবার পৃথিবীর বুকে পাঠাও,
আমি জাহান্নাম দেখিনি বলে আপনি আমি তাই আপনার যেটা মন চায় সেটা করে বেড়ায় না রে বাবা না গো মা না এই পৃথিবীতে আপনার রং মজলি করিও না আপনার এসমস্তি করিও না এসমস্তির জন্য তোমাকে পাঠানো হয়নি আমার আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছে তোমার পরীক্ষার জন্য পাঠাইছে আল্লাহ তাআলা কাউকে 60 বছর জিন্দেগি দিয়েছে কাউকে 70 বছর দিয়েছে 80 বছর দিয়েছে আমার আল্লাহ তাআলা একদিন আপনার কাছ থেকে হিসাব নেবে কোথায় ইনকাম করেছেন আপনার সেটার হিসাব হবে কোথায় খরচ করেছেন সেটার হিসাব হবে আপনার বাবা যে নিঃশ্বাসটা ফেলেছেন তারও হিসাব হবে আপনি গরিবের সাথে কেমন ব্যবহার করেছেন তারও হিসাব হবে আপনার ফকিরের সাথে কেমন ব্যবহার করেছেন তারও হিসাব হবে আলেম ওলামার সাথে মহব্বত ভালোবাসা কেমন রেখেছেন তারও আপনার হিসাব হবে শুধু তা নয় মুসলমান ভাইয়েরা পৃথিবীতে আপনি যা কিছু করেছেন আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে আজকে পৃথিবীতে যদি আপনি কাউকে কতল করে দেন আপনার মাফ হয়ে যায় আপনি কোটওয়ালাকে 10 লক্ষ টাকা আপনার দিয়ে দেন মার্ডার করেছেন আপনার ফাঁসি ছিল 10 লক্ষ ঢুকিয়ে দিয়েছেন ফাঁসি থেকে বেঁচে গেছেন থানা থেকে বেঁচে গেছেন ও মুসলমান ওটা কিন্তু থানা হবে না ওখানে উকিল থাকবে না এ মুসলমান কাকে আপনি ঘুষ দিবেন কেমন করে বাঁচবেন বলো বেরাদার ওখানে যদি বাঁচতে চল এই 60 বছরের মধ্যে আপনাকে নেকি করতে হবে আমল করতে হবে ওখানে এটা চিনবে না তুমি তো আপনার মেম্বার ছিলে ওখানে এটা চিনবে না তুমি তো খুব শক্তিশালী ছিলে ওখানে এটা চিনবে না তুমি তো ডাক্তার ছিলে ওখানে এটা চিনবে না তুমি তো মাস্টার ছিলে ওখানে এটা চিনবে না তুমি তো আপনার জমিদার ছিলে ওখানে চিনবে না তুমি টাকাওয়ালা অর্থওয়ালা ছিলে না মুসলমান ওখানে কাউকে চিনা হবে না ওখানে শুধু চিনবে আল্লাহর জিকির আপনি দুনিয়া থেকে কতটা নেকি নিয়ে গেছেন আপনার নেকি দেখানো হবে আরে মুসলমান ভাইরা বাবাজিরা এ বেরাদার তাই আমার আল্লাহ তাআলা বলছে বান্দা দুনিয়ার সাথে মোহাব্বত না করি আমি আল্লাহর ইবাদত করু আমি আল্লাহর ইবাদত করু আমি আল্লাহকে ভয় করু আমার আল্লাহ বলছে বান্দারে পৃথিবীতে তুমি অনেক কিছু করেছো পৃথিবীতে তুমি আপনার কি করেছো মজদুরি করেছো ব্যবসা করেছো পৃথিবীতে তুমি সব কাজ করেছো আবার আল্লাহ তাআলা বলছে বান্দা তুই একবার আমি আল্লাহকে ভয় কর আমার আল্লাহ বলছে ওয়ালিমান খাফা মাকামে রাব্বিহি জান্নাতান আমার আল্লাহ বলছে যেই বান্দাটা আমি আল্লাহর জন্য দাঁড়ানোটাকে ভয় করে আমি আল্লাহ তাআলা আমি তার জন্য দুটি জান্নাত দান করব জান্নাতের পাগল হতে হবে দুনিয়ার পাগল হয়েছি দুনিয়া নিয়ে ব্যস্ততা হয়েছি দুনিয়া নিয়ে আপনার ব্যস্ততা হয়ে গেছি এই দুনিয়া নিয়ে ব্যস্ততা হয়েও না আপনি শুনেছেন হয়তো আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান নবী
সুলেমান নবীকে আমার আল্লাহ নবী বানাইছিলেন। শুধু তা নয়, সুলেমান নবীকে আল্লাহ অনেক রাজত্বর মালিক বানাইছিলেন। শুধু তা নয়, উনি যখন এমন একটি সিংহাসনে বসতেন, আজ যেখানে যাওয়ার প্রয়োজন হতো, আপনার আল্লাহ আমার এত তাকে আপনার ক্ষমতা পাওয়ার দিয়েছিল, যখনই আপনার যেখানে যেত এই সিংহাসনে বসে বসে যেত। জোরে বলো যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে পৌঁছে যেত। মুসলমান ভাই বাবাজিরা, একদিন এমনই সুলেমান নবী আপনার সিংহাসনে বসে আছে, একদিকে জিন্নাতেরা বসে রয়েছে আর একদিকে আপনার বাবাজি মানুষেরা বসে রয়েছে। আর একটা বনি ইসরাইলের জামানার লোক এসে বলতেছে, কি জাদু, বনি ইসরাইলের জামানার একটি লোক এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর সুলেমান, আল্লাহ আপনাকে অনেক রাজত্বর মালিক বানাইছে, আল্লাহ আপনাকে অনেক রাজত্বর মালিক বানাইছে। আপনার কথাটা শুনতে হয়। আল্লাহর পয়গম্বর সুলেমান কি জবাব দিল দেখো। সুলেমান নবী বলেছিলেন কি? সুলেমান নবী বলেছিল, শোনো, তুমি তো আমাকে বলছো আমাকে অনেক রাজত্বর মালিক বানাইছে, কিন্তু শুনে রাখো, শুনে রাখো, একটুখানি শোনো, একটা মেয়ে বা একটা লোক যদি আপনার মুত্তাকি হয়, পরেজগার হয়, নেককার হয়, ওই লোকটা একটা তাসবিহ পড়বে, তাসবিহটা হবে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ, যে কোনো একটি তাসবিহ পড়বে, এই তাসবিহটার দাম এত বেশি হবে, আমি সুলেমান নবীর রাজত্বর থেকে ওই সুবহানাল্লাহর দামটা অনেক বেশি হবে। কেন কেন এই কথা বললেন? কারণ সুলেমান নবী বুঝাতে চাইলেন যে সুবহানাল্লাহটা বলা হয় এই সওয়াবটাকে লেখা হয়, এটা কিয়ামতের সকাল পর্যন্ত কাজে লাগবে। আর যে রাজত্ব, যে দৌলত আছে, এই দৌলত দুনিয়াতেই থেকে কেমন কি আছে, কত মানুষ মরেছে, ও নিজের বাড়িটা নিয়ে যেতে পেরেছে, ও নিজের জমি নিয়ে যেতে পেরেছে, ও নিজের টাকা পয়সা নিয়ে যেতে পেরেছে, ও নিজের ধন দৌলত নিয়ে যেতে পেরেছে। বেরাদার না, কিচ্ছু নিয়ে যেতে পারেনি। যে টাকা, যে জমি জায়গার জন্য ঈমানটাকে খাতরাতে নিয়ে এসেছে, সে জমি কিন্তু রেখে চলে গেছে, সে টাকা কিন্তু রেখে চলে গেছে, সে আপনার দৌলত কিন্তু রেখে চলে গেছে। মুসলমান ভাই বাবাজিরা, এই জন্য তাই আপনি ততটা করুন যতটা আপনার ভাই করে আপনার দিন চাই। আপনার ভাই আল্লাহ যদি দেয় তাহলে আপনি নেন, কারো কাছে হক মেরে নয়, কাউকে ঠকাইয়া নয়, গরিবের হক মেরে নয়, আপনার লটারি কেটে বড় লোক হয়ে নয়, আপনার বাবাজি জুয়া খেলে বড় লোক হতে চেয়েও না। এই টাকা আপনার ভাই কি কাজে লাগবে? আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই তুমি লটারি কেন কাটছো, জুয়া কেন খেলছো, আপনি আমি বলছি আমি আজকে খেলছি, একদিন তওবা করব, যখন করোড়পতি হব, যখন লাখপতি হব, আমি বলবো ভাই ঠিক আছে, তুমি আপনার লাখপতি যখন হবে তারপর তুমি আপনার তওবা করবে, করোড়পতি যখন হবে তারপর তুমি তওবা করবে, করিও তওবা তখন করিও, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে বলো, ওই টাকাটা তুমি কোথায় লাগাবে? যে 1 করোড় টাকা তুমি আপনার পেলে, ওই 1 লাখ টাকা যে পেলে, আপনার এই জুয়ার টাকা ছিল, এই হারামের টাকা ছিল, হারামের টাকা তো কোনো কাজে আসে না। ওই টাকা দিয়ে যদি তুমি বাড়িতে ঘর বানাও, তো ঘরে নামাজও হবে না, ওই ঘরে ইবাদত হবে না। ওই ঘর দিয়ে আপনার ওই টাকা দিয়ে তুমি কি করবে? তুমি কখন তওবা করবে? আর যতক্ষণ পর্যন্ত তুমি ওই জায়গাতে থাকবে তোমার কি তওবা কবুল হবে? যতক্ষণ পর্যন্ত তুমি ওই টাকাটা খাবে তোমার কি তওবা কবুল হবে? যতক্ষণ পর্যন্ত তুমি এইভাবে চলবে তোমার
দয়ালু, আমি দয়াময়, আমি আল্লাহ মাফ করে দেব, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু শুনো বান্দা আছো, বান্দাকে আপনার আবার ঠকাইছো, আর ওই বান্দা যদি তোমায় মাফ না করে তুমি হজ করবে, আমি আপনার ততক্ষণ পর্যন্ত আমার দরবারে সেই হজটাকে পৌঁছাই না। আপনার সে জমিন আর আসমানের মাঝখানে লাগানো থাকে যতক্ষণ পর্যন্ত ওই লোকটা তোমায় মাফ করবে। বুঝতে পারছেন? ভাই আপনারা দুদিন প্রোগ্রাম সাজিয়েছেন, প্রোগ্রাম ভাই এই নয় যে আমাদের শুধু চাঁচা লাগে, এই নয় যে আমাদের শুধু লোক জমায়েত হলে হলো, এই নয় যে আমাদের শুধু ভিড়ভাড় হলে হলো, এই নিয়ত নিয়ে জলসা করিও না। চাই আপনি আমায় দান করেন না করেন তা নিয়ে পরোয়া করি না। মুসলমান আমি যাচ্ছি, আপনি একটা মানুষ বদলে যান, খোদার কসম আপনার জলসা করাটা কামিয়াব হবে, সাকসেস হয়ে যাবে। এই জলসা শুনে এখানকার একজন ভাই আমার, যুবক আমার, বেনামাজি ছিল, নামাজ ছিল, তওবা করে নিয়েছে, জানাকারী ছিল, জানা ছেড়ে দিয়েছে। আপনার ভাই এই আজকে কেন নামাজ নামাজ আমরা জলসা করে মসজিদ আমাদের খালি, খালি তাকে খালি। আর নামাজ একটা এমন জিনিস ভাই, নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়ি বাড়িতে বরকত হয় না, যদি নামাজ না পড়ি আপনার ব্যবসাতে বরকত হয় না, নামাজ যদি না পড়ি বাড়িতে মুসিবত আছে, আল্লাহর গজব আছে, বাড়িতে অসুস্থ বেমারি বেড়ে যায়। শুধু তা নয়, যদি নামাজ আপনার না পড়ি অনেক বিপদ। নামাজ দোয়া কবুল হওয়ার আপনার জিনিস, আপনি নামাজ পড়বেন, দোয়া করবেন, আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে। শুধু এটাই নয়, এই বেরাদার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বেশক নামাজ একটা এমন গুরুত্বপূর্ণ জিনিস যে প্রত্যেকটি গুনাহ থেকে বাঁচায়। মা বোনদেরকে বলে, মা একটু শুনে নাও, জেনে নাও, এই মা কি বলতেছেন দেখো। নামাজ, আজ তুমি তো শপিং করে বেড়াচ্ছ, আজ তো তুমি বেহায়ার মতো চলছ, আজ তো তুমি বেপরদেগিতে চলছ, আজ তোমার সৌন্দর্য পর পুরুষকে দেখাচ্ছ। ও মা একটু শুনে নাও, জেনে নাও, তোমার এই সৌন্দর্য পর পুরুষের জন্য নয়, তোমার এই সৌন্দর্য মেলাতে যাওয়ার জন্য নয়, তোমার এই সৌন্দর্য আপনার এদিক ওদিক ঘোরার জন্য নয়। ওই সৌন্দর্যকে ঢেকে রাখো মা, ঢেকে রেখে তুমি নামাজ পড়ো, ঢেকে রেখে কোরআন পড়ো। ওই সৌন্দর্য কারো দেখার অধিকার নাই, একমাত্র অধিকার আছে তোমার স্বামীর আছে। ঠিক কিনা বলো? স্বামী ছাড়া কেউ দেখতে পারে না, এই অধিকারটা শুধু স্বামীর থাকে। কিন্তু মা বোনেদেরকে দেখবেন, এরা আপনার বাবা যে স্বামীর কাছে থাকবে নোংরা পোশাক পরে, স্বামীর কাছে থাকবে আপনার পাসিনা ঝরিয়ে, স্বামীর কাছে থাকবে বদবুদার হয়ে। আর যখন আপনার বাড়ি থেকে বার হবে তখন এরা সেন্ট লাগিয়ে বার হয়, খুশবু লাগিয়ে বার হয়, হোট লিপস্টিক লাগিয়ে বার হয়, হোট লিপস্টিক আপনার লাগিয়ে বার হয়, সুন্দর করে চুল ছেড়ে দিয়ে বার হয়। মা খায়লা, আমি শুধু বুঝাতে এসেছি, মনে মনে হয়তো গালি দিচ্ছ, দাও, আমার কোনো অসুবিধা হবে না মা। এই মা, কিন্তু যদি জীবনটাকে বদলাতে চাও তাহলে বদলাতে পারো, নাহলে তুমি আপনার মাগো মা জাহান্নামে যে জ্বলবে, ওই জাহান্নাম মা কেমন করে সহ্য করবে বলো? ভাইরা বাবাজিরা, আমি আপনার মা বোনদেরকে বলি, মা তোমার সৌন্দর্য শুধু তোমার স্বামীর জন্য। কিছু বাবা আমার ভাই আছে, বাবা আপনার খারাপ লাগতে পারে, যুবক আমার ভাইরা রয়েছে, এরা দেখবেন যখন কোন একটা মেলা লাগে বিবিকে
বিবিকে আপনার নিয়ে যায় মেলাতে, বিবিকে নিয়ে যায় পার্কিং, ঈদের খুশিতে, মুহররমের খুশিতে, আপনার বাবাজি পূজার খুশিতে। ও মুসলমান, এরা আপনার খুশি মানাচ্ছে, মেলাতে বিবিকে নিয়ে যাচ্ছে। শুধু তা নয়, আরো দেখবেন এরা কি করেছে, বিবির ফটো উঠায়, ফটো উঠিয়ে আপনার বাবাজি আপনার ইনস্টাগ্রামে ফেসবুকে ছেড়ে দেয়। শুধু এটাই নয়, আপনার আরো কি জানেন, এরা আপনার কি করে, ওই ফটোটা পেপার দেখিতে ছিল, চুল ঢাকা ছিল না, মাথা ঢাকা ছিল না, পেট ঢাকা ছিল না, শরীরের অঙ্গ আপনার ঢাকা ছিল না, এমন ছোট ছোট পোশাক পরেছিল। আপনার সে নিজের বিবিকে আপনার ছেড়ে দিল ফেসবুক ইনস্টাগ্রামে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখলো, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখলো। আর বাইরে শুধু দেখেছে তা নয়, আপনার বিবিকে ছোট করে দেখেছে, বড় করে দেখেছে, জুম করে দেখেছে, কালার কেমন, রং কেমন, আপনার কেমন ডিজাইন, দেখতে কেমন, আপনার বিবিকে অন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে। তুমি কেমন স্বামী বলো, তুমি স্বামী হয়ে তোমার বিবিকে পর পুরুষকে দেখার জন্য ইনস্টাগ্রামে ছেড়ে দিচ্ছ। আমি তো বলবো ভাই, স্বামী নামে কলঙ্ক আছো। ঠিক কিনা বলে? খারাপ লাগছে? কারবাই কথা বলা হয়, মানুষকে খারাপ লাগে, লাগুক আফসোস নাই। আপনি যদি আপনার বলেন আমাকে খারাপ লাগে, লাগতে পারে, কিন্তু আমি বলবো সবাইকে খারাপ লাগে না। যে বিবিকে আপনার ইনস্টাগ্রামে ছাড়ে তাকে শুধু খারাপ লাগে। ছিল তোমার বিবি, কিন্তু মা মুসলমান, একটুখানি শুনে রাখো, একটুখানি জেনে রাখো, নামাজ পড়তে হবে। আল্লাহ বলছে নামাজ প্রত্যেকটি গুনাহ থেকে বাঁচায়। আর বাইরে জালসা করেছো এটা পরে, আপনার মিলাদ করেছো বড়, আপনার যত ইবাদত করেছো, যত নেকি করেছো সব পরে, তাহলে আগে কোনটা? কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আবার আপনার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা কি বলে জানো? ইন্না ওয়ালা মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু। আমার রাসূল পাক বলে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সে হবে নামাজের ব্যাপারে। নামাজ ছাড়া কোনো গতি না, নামাজ ছাড়া কোনো গতি না। আমরা শুধু জালসা ভাবছি, আপনার জালসা ছাড়া মুস্তাহাব কি? যদি করেন তো গুনাহগার নয়, যদি আপনার না করেন তো গুনাহগার নয়, যদি করেন তো নেকি হবে, সওয়াব হবে, যদি না করেন কোনো গুনাহগার নয়। আপনি 10 বছরও যদি গুনাহ করেন গুনাহগার হবেন না, 20 বছরও যদি না করেন তারপরেও গুনাহগার হবে না, 30 বছর 40 বছর 50 বছর যদি জলসা না করেন গুনাহগার হবেন না। কিন্তু এক ওয়াক্তের নামাজ যদি জেনে শুনে ছেড়ে দেন তো গুনাহগার হবেন। মতে মাফ মতে মাফ না, ইমাম হোসেন শিক্ষা দিয়েছে। নামাজ পড়তে 9 মুহররমে আপনার ইমাম হোসেন আপনার আসরের নামাজ পড়ছে, চতুর্দিকে কাফেরেরা জালিমেরা শুরু করছে, 22,000 লস্কর ইমাম হোসেনকে আপনার শুরু ভাই বলছে বায়াত দাও, না হলে আপনার চলে আসো, আপনার যুদ্ধ হয়ে তোমাকে কতল করা হবে, শহীদ করা হবে। এ বেরাদার, ইমাম হোসেন বলছে আমাকে শহীদ করবে না, আপনার 10 মুহররম কালকে হবে, আজকে আমি রাতটা তোদের কাছ থেকে ভিক্ষা চাচ্ছি, রাত আমাকে সুযোগ দাও, সময় দাও, টাইম দাও। বলে কি করবে? বলে আমি আজকে রাতটাতে আমি আমার আল্লাহকে রাজি করতে চাই। জোরে বলো ইমাম হোসেন 22,000 লস্করের মাঝখানে আল্লাহর ইয়াদ আছে। আর আপনি আমি কোথায় আছি?
একবার বাবু ইমাম হোসেন ওই ভাই আপনার সীমার বুকের উপর বসেছে, গলা কাটছে। সীমার রে বল সময়টা কিসের আছে? বলে জুম্মার দিন আছে, জুম্মার নামাজের টাইম আছে। বলছে গলা তো কাটতে কোনো মতে পারবি না এই তলোয়ার দিয়ে। এই তলোয়ার দিয়ে আমার আপনার এই তলোয়ার দিয়ে কেন? তুমি যদি সারা পৃথিবীর তলোয়ার নিয়ে এসে গলায় চালাও, তারপরে তুমি গলা কাটতে পারবে না। আমি একটা জায়গা দেখিয়ে দিব, আমাকে তবে নামাজ পড়তে দাও। বলেছে কোন জায়গা বলো? বলছে দেখো, আমি যখন আপনার সাজদায় চলে যাব, আপনার যখন আমি সাজদা করব, আপনার তখন তুমি উল্টো দিক থেকে আমার গলাটা কেটে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সীমার বলেছিল ব্যাপার কি? কারণ কারণ কি? আমি এই দিক থেকে আমার হীরার আপনার তলোয়ার দিয়ে কাটতে পারলাম না কেন? বলছে কারণ আপনার এই যে আপনি আমার গলায় ছুরি চালাচ্ছেন, আমার গলা দিয়ে আমার নানা মুস্তাফা হাসান আপনার চুমু খেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, ইমাম হোসেন শিক্ষা দিলেন কি? যতক্ষণ তোমার প্রাণ আছে, যতক্ষণ তোমার জীব আছে, তুমি আপনার নামাজ ছেড়ে না। যদি একটা পা কেটে গেছে তারপরও নামাজ মাফ নাই, দুটাই কেটে গেছে তারপরও মাফ নাই, হাত কেটে গেছে মাফ নাই, অপারেশন হয়েছে মাফ নাই, আপনার একটা চোখ উঠিয়ে দেওয়া হয়েছে মাফ নাই। বাবাজি বন্ধুগণ, হয়তো মসজিদ যেতে পারেন না, বাড়িতে পড়তে হবে। হয়তো বাড়িতে দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়তে হবে। হয়তো বসে পারছেন না, শুয়ে পড়তে হবে। হয়তো শুয়ে পারছেন না, ইশারায় পড়তে হবে। পড়তে হবে যতক্ষণ তোমার দেহে জান আর প্রাণ আছে, নামাজ পড়তে হবে। মুসলমান ভাই বাবাজি, একটু শুনে রাখেন, জেনে রাখেন, আপনাকে আমি বুঝাতে এসেছি। কিছুটা সময় আপনার কাছ থেকে আমি আজ যাই। এই মুসলমানেরা, আপনার শুনেছেন হয়তো আপনার বেরাদান হযরত ঈসা নবী আল্লাহর পয়গম্বর একটি রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। আর যাওয়াকালীন একটা গ্রাম দেখতে পেল, যে গ্রামটা দেখতে খুব ভালো, গাছগুলো সবুজ রঙের, ফল ফসল সবুজ রঙের। আপনার একটা ঝর্ণার পানি দিচ্ছিল, এই ঝর্ণার পানি দেই পানি আপনার ঈসা নবী খুশি হয়ে গেল। ব্যাপার কি, এখানকার মানুষ তো খুব আনন্দই রয়েছে, খুব খুশিতে আছে। ঈসা নবী খুশি হয়ে সেখান থেকে চলে গেল আপনার বাড়ির দিকে, চলতে লেগেছে। বাড়িতে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর ঈসা যেন আর ওই রাস্তা দিয়ে 4 থেকে 5 বছর আসেনি। হযরত ঈসা নবী আপনার 4-5 বছর পর আবার যেন সে রাস্তার মধ্যে আসে। ওই রাস্তা দিয়ে আসতে আসতে সেই গ্রামটা দেখতে পেল। সেই গ্রামে আপনার দেখছে ঝর্ণার পানি দিচ্ছিল, পানিটা বন্ধ হয়ে গেছে, জমিটা ফেটে গেছে। আপনার গাছ ছিল সবুজ রঙের, গাছগুলো মরে গেছে, ফসলগুলো মানুষের মরে গেছে। আপনার ঈসা নবী শুধু তাই নয়, আরো দেখতেছে যেন সেখানকার মানুষ কি অসুস্থ হয়ে রয়েছে, কেউ আপনার বেমারে পড়েছে, আপনার খেতে পায় না, পানি পর্যন্ত নাই। আল্লাহর পয়গম্বর ঈসা চিন্তায় পড়ে গেল, রব্বুল আলামিন মাবুদ বিনিয়াজ, আমি আজ থেকে 5 বছর আগে আমি যখন এই রাস্তা দিয়ে গেছিলাম, যাওয়াকালীন আমি দেখেছিলাম এখানকার মানুষ খুব পরেশান, আপনার খুশওয়ালা খুশকিসমতওয়ালা ছিল, আল্লাহ তোমার রহমত ঝরে পড়ত। আর এখনকার মানুষ আপনার এখানে এসে দেখছে খুব বিপদে। আল্লাহ কারণটা কি, ব্যাপারটা কি একটুখানি বলে। আল্লাহ আমি একটুখানি জানতে চাই। আমার আল্লাহর তরফ থেকে ওহী আসতেছে, আর বলছে রে ঈসা, ও আমার পয়গম্বর শোনো, তুমি যেহেতু জানতে চাও একবার শোনো। আজ থেকে 5 বছর আগে
ছিল, এই মানুষেরা আমি আল্লাহর ইবাদতকারী ছিল, এই মানুষেরা আমি আল্লাহর ইবাদত করনেওয়ালা ছিল। এই জন্য আমি আল্লাহর রহমত ঝরে ঝরে পড়তো। আর আজকে যে তুমি দেখতেছো এখানে আপনার গজব, ওরে ঈসা শোনো, এখন এরা আমার নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, আপনার ইবাদত ছেড়ে দিয়েছে, আমি আল্লাহকে ভুলে গেছে। আর আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আমি সে গ্রাম থেকে আমার রহমত উঠিয়ে নিয়েছি। চিন্তা করে দেখুন, এতদিন আগে নামাজ ইবাদত ছিল, আল্লাহর রহমত ছিল, নামাজ রোজা নাই, আল্লাহর ইবাদত নাই, রহমত নাই, রহমত শেষ হয়ে গেল, রহমত উঠে গেল। এবার ভাই আপনি একটু ভেবে দেখুন, একটু চিন্তা করে দেখুন, এই মুসলমানেরা, এই ভাইয়েরা, আপনার বাড়িতেও কি বিপদ এসেছে? যদি বিপদ, তাহলে আপনার মধ্যে কেউ ইমানে কমজোরি আছে, নামাজে ত্রুটি আছে, হয়তো আপনাদের ফ্যামিলিতে হয়তো আপনি নিজে নামাজ পড়েন না, তাহলে আপনার বিবি পড়ে না, আপনার বেটি পড়ে না, আপনার ছেলে পড়ে না, আপনার বৌমা পড়ে না। যদি শুধু তা নয়, আপনার বাবাজি গ্রামে বিপদ, হয়তো আপনার গ্রামে নামাজে কমে গেছে। যদি আপনার সারা হিন্দুস্তানে বিপদ, মনে করবেন হিন্দুস্তানের মানুষ আল্লাহকে ভুলে চলতেছে, আল্লাহকে ভুলে যাচ্ছে। আরে ভুলে যাওয়াতে আমার আল্লাহ রহমত উঠিয়ে নিচ্ছে, আরে রহমত উঠিয়ে নিচ্ছে। এই মুসলমান, আপনি আমি তো ভাবছি জালিম বাদশা আপনার রয়েছে, যার কারণে বিপদ। না 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 না, যখন আপনার বাবাজি মানুষ আল্লাহকে ভুলে যায়, আমার আল্লাহ জালিম বাদশার দ্বারা গজব দিয়ে দেয়। লক্ষ্য করে দেখো, ওই বদরের ময়দানে, যে বদরে বাইরে আপনার একদিকে 313 জন ছিল, একদিকে 1000, বিজয় হলো 313 জন, হেরে গেল 1000। শক্তি 313 জনের কম ছিল, এদের আপনার শক্তি বেশি ছিল। কেন 313 জন যে গিয়েছিল, এরা রোজা রেখে গিয়েছিল, শুধু রোজা রেখে নয়, এরা খেতে পায়নি, একটা খেজুর মুখে দিতে পারেনি, না খেয়ে বদরের ময়দানে গিয়েছিল। আর আমার নবী দোয়া করতেন, আল্লাহ আল্লাহ, এই রব্বুল আলামিন পাক পরবর্তীকার মাবুদ মাবুদ, আমার আমার কাছে যারা আছে তোমার মাননেওয়ালারা, আল্লাহ এরা 313 জন না খেয়ে এসেছে, ওরা বেশি। আল্লাহ 313 জন যদি শেষ হয়ে যায়, আল্লাহ তোমাকে ডাকনেওয়ালা আর কেউ পৃথিবীতে থাকবে না। আল্লাহকে তোমাকে ডাকবে, আল্লাহকে তোমাকে ডাকবে, আল্লাহ তোমাকে ডাকার মতো আর কেউ থাকবে না পৃথিবীতে। বন্ধুগণ, ভাই বাবাজিরা, আমার আল্লাহকে ডাকনেওয়ালা ছিল 313 জন। আমি আল্লাহকে মানা ছিল, আল্লাহর আস্তানা ছিল, আল্লাহকে আপন করেছিল। আমার আল্লাহ তাআলা তাদের হয়েছিল, আমার আল্লাহ তাআলা 300, আপনার বাবাজি 13 জন ছিল, সাথে আমার আল্লাহ 3000 ফেরেশতা দিয়ে ওই 313 জনের মদদ করেছিল। আল্লাহ ফেরেশতা দিয়ে মদদ করে। ভাই ভাইরে, এনার্জি নিয়ে টেনশন করবেন না, আর কিছু নিয়ে টেনশন করবেন না, এক আল্লাহর হয়ে যান। যেদিন আপনি আল্লাহর হবেন, আল্লাহ আপনার হবে। আমি বলে যাই ভাই, আপনার কেউ ক্ষতি করতে পারবে না, আপনার কেউ মারতে পারবে না। আল্লাহ চাচ্ছে বাঁচাবো, যদি সিনাতে দুটা গুলি ঢুকে যায়, তারপরও বেঁচে
যাবেন, আমার আল্লাহ চাই ওকে বাঁচাবে। দুনিয়ার গুলি কেন মুসলমান, দুনিয়ার বোম বারুদ কেন, দুনিয়ার যে মারক না কেন, আল্লাহ যদি চায় মারবো আপনার বাঁচাবো, তো কেউ মারতে পারবে না। আর আল্লাহ যদি চায় মারবো, একটা খোঁচা দিয়ে মরে যাবে, একটা সুই দিয়ে মরে যাবে। ও মুসলমান, এই জন্য আপনাকে আমাকে রাজি করতে হবে এক আল্লাহকে। কাকে ভয় করবেন? কাকে? জোরে বলুন। আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, কিন্তু ভয় করতে শিখলাম না, ভয় করতে পারলাম না। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা কি বলে জানো? ও আমার বান্দারা রে, আপনার আমার নবী আপনার বলছে যে আল্লাহকে ভয় করবে, যে আল্লাহর ভয়ে কাঁপবে, যে আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপবে। আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বলে কামায়াতা আলিদান শাজারাতি ওয়াল বুহা, যেমন একটি গাছ হিলিয়ে দিলে গাছের পাতা হিলে আপনার পাতাগুলো ঝরে পড়ে যায়, তেমন আল্লাহকে ভয় করা ব্যক্তিটার জন্য আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। ভয় করি না জাহান্নামে, আগুন পোড়ায় নবীর নামে গো, আগুন হবে ফুল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ওগো যারা আদেশে নামাজ পড়ি, ওর আদেশে রোজা রাখি গো, আর বলব সুখে আদার ঘরে, ও গোলামে সমতুল, খোদার নূরের তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। খোদার নূরের তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ইসলাম বাইরে তো সহজে আসেনি। ইসলাম আমার নবী এসেছেন অনেক কষ্টে। আমার নবী যখন মক্কার জামিনে ইসলাম প্রচার করতেন, আমার নবীকে কত মারধর করেছে, আমার নবীকে কত না কষ্ট দিয়েছে। আমার নবী যখন ইসলাম প্রচার করতেন, আপনারা হয়তো শুনেছেন বাইরে আমার নবী যখন রাস্তা দিয়ে চলতো, পাথরগুলো বোতলগুলো গেঁথে গেঁথে রাখতো, কাঁটাগুলো গেঁথে গেঁথে রাখতো। শুধু তা নয়, আমার নবী নামাজ পড়তেন তো আপনার বাবাজির পিঠের উপর আপনার উটনি আর পচানার বোরগুলো আপনার চাপিয়ে দিতেন। আপনার শুধু তা নয়, যখন নামাজ পড়তেন গলার মধ্যে আপনার যেন ফাঁস লাগিয়ে দিত। এটাই শুধু নয়, যখন মক্কার জামিনে ইসলাম প্রচার করতেন আপনার বাইরে, তখন আপনার কি করতেন জানো? আপনার জালিমেরা, জুলুমেরা আপনার এত জুলুম করেছিল, আমার নবীর প্রতি এত নির্যাতন করেছিল। এই মুসলমান আপনার এক নয় দুই নয়, আমার রাসূল
রাসূলুল্লাহ যে ইসলাম প্রচার করেছিল তখন যারা মুসলমান হয়েছিল আপনার বাইরে আপনার তাদের সাথে রিশতেদারি বন্ধ করে দিয়েছিল, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। যারা মুসলমান হবে তাদের সাথে রিশতা করা যাবে না, যারা আপনার মুসলমান হবে তাদের সাথে ব্যবসা করা যাবে না, তাদের সাথে আপনার কিছুই করা যাবে না, উঠা বসা যাবে না, বিয়ে দেওয়া যাবে না। এই মুসলমান এটাই শুধু নয়, আপনার এভাবে করতে করতে এক নয় দু নয় তিন আপনার বছর ধরে আপনার তাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি, তাদেরকে মক্কা থেকে আপনার বয়কট করে দিয়েছিল। এই মুসলমান তারা খেতে পারছিল না, আপনার নাকি আমার নবী ইসলামটাকে এগিয়ে নিয়ে এসেছে। মুসলমানের যারা বাচ্চা বাচ্চা সন্তান ছিল তারা খেতে পারতেন না, হাও মাও করে কাঁদতেন, এত কাঁদতেন। কান্না শুনে কিছু আপনার ভাই কুরাইশ বংশের লোক ছিল যাদের তিনি দয়া হয়েছিল, মায়া হয়েছিল, শেষ পর্যন্ত আপনার বাইককে তারা ভেঙে দিয়েছিল। যতই ওরা আপনার আলাদা হোক না কেন, ওরাও তো আপনার একজন মানুষ, ওদেরও তো জান আছে, ওদেরও তো প্রাণ আছে। মুসলমান ভাইরা বাবাজিরা, কিন্তু দেখেন ভাই আমার নবী ভাবে ইসলামকে প্রচার করে ইসলামকে এগিয়ে নিয়ে যায়। এক সময় আপনার আমার নবী আপনার যখন 10 বছর হলো, আপনার আবু তালিব চাচা ছিল, আবু তালিব তার চাচা ইন্তেকাল করলো, এবং কি মা খাদিজা ছিল, খাদিজা ওই বছরে ইন্তেকাল করেছিল। ওই বছরটাকে বলা হয় খুব দুঃখের আপনার বছর। এই মুসলমান শুধু তাই নয় গো, ওই বছরের মধ্যে আপনার যখন তারপর 10 বছর হয়ে গেল মক্কাতে ইসলাম প্রচার করা, দেখতে এখানকার মানুষ তো শান্তিতে আসে না, এরা আপনার মানছে না। তখন আমার রাসূল পাক সেখান থেকে আপনার তায়েফ দেশের দিকে চলতে লাগলো। তায়েফে যাওয়ার পরে আমার রাসূল পাক বলেছিলেন, ও তায়েফবাসীরা একটু শুনে রাখো, জেনে রাখো, আমি একটু তোদেরকে বলে দিই। কি বলবে বলো? আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলেছিলেন, তায়েফবাসীরা আমি বলতে চাই নারী তোমরা যে দেবদেবীর আপনার পূজা করতেছো, তোমরা যে আপনার চাঁদের পূজা করো, তোমরা যে আপনার এই সূর্যের পূজা করো, তোমরা যে তারকার পূজা করো, এ আপনার মাবুদ হতে পারে না। এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। যখন আপনার এই কথাটা বলেছে তারা আপনার আমার রাসূল পাককে মারধর করতে লেগেছে। বাচ্চাদের বলা হলো তোমরা পাথর মারো, পাথর মেরে 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 আমার নবীর সমস্ত শরীরটা রক্ত লাল করে দিয়েছিল। হ্যাঁ ভাইরা মা বোনেরা গো, এটাই শুধু নয়, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে পালিয়ে গেল, একটু বাইরে আসলেন, বাইরে এসে একটা বাগানে বসেছিলেন। এমনি সময় আপনার আল্লাহর ফেরেশতারা এসেছিল আর বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি শুধু একবার এসে শুনতেন তো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পাহাড়টাকে চাপিয়ে আমরা তায়েফবাসীকে শেষ করে দেব, তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা কি করতে জানো? আমার নবী বলে, তায়েফবাসীরা আমাকে চিনেনি, তায়েফবাসীরা আমাকে জানেনি, যার কারণে এরা আপনার অত্যাচার করতে লেগেছে। ও মালায়েকারা, তোরা চলে যাও, চলে যাও, একটা এমন সময় আসবে তায়েফের ঘরে ঘরে ইসলামের ঝান্ডা উত্তোলন হবে। আল্লাহুম্মা سيدنا مولانا محمد صلوا على محمد
আজকের জলসা আপনারা ভাই মাদ্রাসার উন্নতি করবে সাজিয়েছেন, আমিও একটা লোককে দেখতে চাই ভাই। পারবেন কেউ এত বড় মাসমার মধ্যে যে কয়টা মানুষ আছে একজনকে দেখতে চাই, একটা 1100 টাকা কেউ আছে? আব্দুল জব্বার সাহেব চাচা আমার 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গওস। আব্দুল জব্বার সাহেব 1100 টাকার দাতা। আল্লাহ সুবহানাল্লাহ। দান করে লো মাতা পিতা কি শুকরা কো কবরে তোর টুপি পরাইয়া উঠাবে রোজা শরীফ। ওনার একজন সাথী কেউ হতে পারে? শাহ আলী 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শাহ আলী 1100 টাকা। বাবা নাই একটা নম্বর দিন আপনার বাইরে, আমি আপনার দাসপাড়া থেকে আপনার কাছে এসেছি আপনার দ্বারে। মুসলমান একটা লোককে আমি দেখতে চাই আপনার ভাই, আমি আপনার জন্য দোয়া করে দেব। আপনার বাড়িতে যে রুজি বরকত হয়, যেন কারবারে বরকত হয়, ব্যবসা বাণিজ্যে বরকত হয়। এ মুসলমান, এদিকে আমার মা কালা, আপনার আছেন অনেকে, মা কালাদেরকেও বলবো মা, তোদের মধ্যে কেউ এমন আছে যে আমি আপনার একটা 500 টাকা দেব। ওই 500 টাকা কেন চাইলাম জানো? আগে তোদের লক্ষ্মীর ভান্ডারে আপনার 1000 ছিল, 500 টাকা বাড়ালো, আমি যাচ্ছি সেই 500 টাকা। 500 টাকা দেখতে চাই, কিন্তু আমি জানি সবার মনের আশা আগামী কালকে জলসা খুব ভালো হবে, সেই বক্তাকে দেব। মুসলমান, আমার নাম ইব্রাহিম রাজা। উনি হলেন ইব্রাহিম খলিল। আপনার ওদিক থেকে মাশাআল্লাহ খুব ভালো। বাবা জি, বন্ধু ভাই, আমি একটা 500 টাকা